আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক জরুরি বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে আস্থায় রাখার পরামর্শ। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় অস্বস্তিতে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে আনার আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক হলেও নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দূরত্ব কমছে না বিএনপি ও জামাতে। আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো দুই মিত্র। এবং হঠাৎ করেই চড়া সবজি সহ নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমে ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের। বাজারে সংকট না থাকলেও স্বাভাবিক হয়নি চালের দাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, গত 15 বছরে দেশটির সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছে তাতে কোনো পক্ষই লাভবান হয়নি। তবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেন সাংঘর্ষিক অবস্থায় চলে না যায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট আদ্দিন সজীবের। প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের বৈঠক। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর দুই দেশের সম্পর্কে এক নতুন মোড়। যদিও কূটনৈতিক এ সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই, তবে এবার ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোই গুরুত্ব দেয় বাংলাদেশ। 71-এ গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়াদের প্রত্যাবাসন এবং বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর সহ আলোচিত ইস্যুগুলো তুলে ধরে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে। আমি মনে করি এটা ওয়েলকাম ইনিশিয়েটিভ। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটাকে যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল এটার বাস্তব কোনো ভিত্তি আমার কাছে মনে হয়নি, মানে যুক্তিহীন একটা সিদ্ধান্ত ছিল আর কি। পাকিস্তানের কাছ থেকে যে ধরনের পাওনা টাওনা এগুলোর বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু তার মানেই না যে আমরা পাকিস্তানের সাথে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখতে পারবো না। মনে রাখতে হবে যে সব দ্বিপাক্ষিক সম্পর্কই আমাদের প্রয়োজনের আঙ্গিকে নিরূপিত হয়। কাজেই সকলের সাথে যে সম্পর্ক একরকম হবে তা কিন্তু নয়। আমাদের স্বার্থের আলোকে কারোর সাথে একটু বেশি হবে, কারোর সাথে একটু কম। বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে দুদেশের সম্পর্কের যে অবনতি হয় তা কারোর জন্যই ভালো হয়নি। তবে ভারত বা অন্য কোনো দেশের স্বার্থে নয়, বরং নিজেদের প্রয়োজনে পাশের দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারা। আমরা কখনোই এটা মনে করি না যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব নেতিবাচকভাবে তৃতীয় পক্ষের উপর যাক, অথবা তৃতীয় পক্ষ সেটা নিয়ে পীড়িত হোক। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। বাংলাদেশকে তার কথা মতো চলতে হবে, পরিষ্কার কথা। দক্ষিণ এশিয়া হলো আমার কথা মতো চলবে, এই যে মানসিকতা থেকে ভারত এখনো মুক্ত হইতে পারে নাই। আমরা অবশ্যই আমাদের সভরিন পজিশন, সার্বভৌমত্বের যে অবস্থান, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এখানে আমরা কেন কম্প্রোমাইজ করব? এবং সেটা সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হোয়াট উই আর ডুইং, বা যেভাবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিষয়গুলো আগাচ্ছে, ফাইন, এটা বাংলাদেশের জন্য ভালোই হবে। আগামী 27 ও 28 এপ্রিল ঢাকা সফরে আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শেষ পর্যন্ত দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর কতটা অগ্রগতি হয় তাই দেখার অপেক্ষা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ অস্বস্তিতে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাগিদ দিয়েছে ঢাকা। দেশটির সাথে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজছে বলেও মার্কিন প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ফজর আব্বির রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকার কূটনৈতিক পাড়া ছিল সরগরম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় দিনভর ব্যস্ত সময় পার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে ছিলেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্স। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে সে বিষয়ে আলোচনা হয়েছে।
তাগিদ দেওয়া হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন, দেয়ার উইল বি টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সাথে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের দাঙ্গার জন্য বাংলাদেশকে দায়ী করে মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক বিএনপি জামায়াত সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক সূচনা হলেও নির্বাচন ও সংস্কার ইস্যুতে এখনই কমছে না দূরত্ব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, ভোটের মাঠে গুরুত্ব বাড়াতেই ভিন্ন অবস্থান নিচ্ছে জামায়াত। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, সংকীর্ণ দলীয় স্বার্থই দূরত্ব তৈরির মূল কারণ। তবে কৌশলে ভিন্নতা থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো এই দুই মিত্র। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। রাজনৈতিক মিত্র হিসেবে বিএনপি জামাতের সম্পর্ক বেশ পুরনো, তবে 5 আগস্টের পর তাতে কিছুটা ফাটল ধরে। বক্তব্য বিবৃতিতে মুখোমুখি অবস্থান নেন দুই দলের নেতারা। সংস্কার প্রস্তাবে মতপার্থক্যের পাশাপাশি নির্বাচনের সময়সূচি নিয়েও ভিন্ন অবস্থানে বিএনপি জামাত। আমরা ডিসেম্বর কাট আউট টাইম, মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি। এই অবস্থায় সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক কৌতূহল তৈরি করেছে জনমনে। দুদলের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক বললেও তা দূরত্ব কমানোর সূচনা বলে মনে করেন অনেকে। ওটা একটা সৌজন্য সাক্ষাৎ নাকি আসলে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, এটা হয়তো ধীরে ধীরে প্রকাশিত হবে সময় মতো। যে কোনো যুগের মানুষের পরস্পর মধ্যে বিহেভ এক্সচেঞ্জের কারণে দূরত্ব কেটে যায়। তবে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতের অবস্থান এখনও আগের মতোই। আগামীতেও এই সম্পর্ক নির্ভর করছে ভোটের মাঠে দল দুটির কৌশলের উপরই, যা স্পষ্ট নেতাদের বক্তব্যে। মোটা দাগে বিরোধিতা করার অর্থ হলো নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা, এটা আসলে ভালো না। তারা আমাদের সঙ্গে বন্ধুত্বও করেছেন, আবার আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সংগ্রামও করেছেন, লড়াইও করেছেন। দুটো জিনিসই জামাত ইসলামের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আছে। অতীতের যে জোটের রাজনীতির অভিজ্ঞতা, সেখানে যে শুধু আমি নেব দেব না, এই যে সংকীর্ণ মানসিকতা, অন্যকে তার ন্যায্য অধিকারের জায়গাটাকে বঞ্চিত করে, সেই জায়গায় সচেতন কোনো মহল এটাকে সেভাবে রেসপন্স করবে বলে আমার মনে হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, আওয়ামী লীগ ইস্যুতে খুব একটা ভিন্নতা নেই জামাতের সঙ্গে। অন্যদিকে মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গেও ঐকমত্য তৈরি হবে বলে আশা জামাত নেতা হামিদুর রহমান আজাদের। ঐকমত্য কমিশন যে কাজটা শুরু করেছে, সংস্কারের জায়গাগুলোর যদি দুই দল এবং অন্যান্য দল সহ সবার যদি মিনিমাম পয়েন্টে যে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এখানে একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা জায়গা তৈরি হবে। ফ্যাসিবাদকে প্রতিহত করা বা তাদের পুনরুত্থান ঠেকানো, এটা হচ্ছে একটা জাতীয় ঐক্যমতের ব্যাপার। এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে আন্দোলনের মধ্য দিয়ে। এইখান থেকে কেউ সরে গেলে বরং তার ক্ষতি হবে। মত পার্থক্য আছে, এটা থাকা খুবই স্বাভাবিক। জাতীয় ঐক্যের প্রশ্নে আবার এই মত পার্থক্য দূর হয়ে যাবে, আমরা এটা আশা করি। সবকিছু ছাপিয়ে আর জোটবদ্ধ নয় পুরনো মিত্র বিএনপি জামাত। আগামী সংসদ নির্বাচনে একে অপরের প্রতিপক্ষ হচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুমের শিকার বিএনপি নেতাদের সন্ধান চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি যাতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুদু।
তার অভিযোগ, গত 17 বছর গণতন্ত্র ধ্বংস, গুম, খুন ও বিরোধী মত দমনের সাথে জড়িতদের এখন নানাভাবে রক্ষা করা হচ্ছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেওয়ার যে কোনো অপচেষ্টা দেশের মানুষ প্রতিহত করবে। যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। গুম, খুন, ব্যাংক লুটসহ নানা অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগের মতো এমন একটি দলে সাকিব আল হাসান কিভাবে যোগদান করেছেন সেই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তো এমনটা করেননি। মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যে হাজারো মানুষকে গুম করেছে, সাকিব সে ব্যাপারে অবগত থাকার পরও সেই দলে যোগ দিয়েছেন, কিন্তু একজন আইকনে কোনো নিজস্ব স্বার্থ থাকতে নেই বলে মন্তব্য করেন তিনি। যার সত্যিকার অর্থে হাতে লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত, যে ব্যাংক ডাকাতিতে জড়িত, এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না। পৃথিবীতে এটা কেউ করে? রমজান জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করেই চড়া নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। সংকট না থাকলেও বাজার এখনো স্বাভাবিক হয়নি চালের। রিপোর্ট মাজরুল হক মুহাজিরের। ঈদ নববর্ষের পর হঠাৎই যেন সবজির বাজারে কাল বৈশাখী ঝড়। বেশিরভাগ সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। রাজধানীর পলাশী কাঁচা বাজারে ক্রেতা উপস্থিতি কম। এই এলাকায় শিক্ষার্থীদের বসবাস বেশি। বাজার করতে এসে হিমশিম দশা তাদের। বাজারে তেল নাই, সবজির দাম আগের চাইতে অনেকটা বেশি। সবকিছু মিলিয়ে এখন একটু আগের তুলনায় বেশি হ্যাসেল যাচ্ছে। ভোগান্তির বিষয় হচ্ছে তেলের ক্ষেত্রেই। কোথাও হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল আমরা খুঁজে পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি সেটা হচ্ছে যে 1 কেজি বা 2 কেজির। তা আমাদের স্টুডেন্ট যারা, তাদের তো এত তেল লাগে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব সবজি 10-15 টাকা কেজিতে বেশি। যেমন লাউ আজকে বিক্রি করতেছে 70-80, সিম বিক্রি করতেছে 70-80, পটল 60, ভেন্ডি 70, ঝিঙ্গা 80, কাকল আছে 140 টাকা কেজি। আমরা রমজানের মতো যদি সব সময় আগের মতো থাকতো তাহলে আমাদের জন্য আরো বেটার হইতো। এদিকে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। আরো বাড়তে পারে বলে শঙ্কা জানালেন খুচরা ব্যবসায়ীরা। অস্থিরতা কমেনি চালের বাজারেও। চালের দাম তো সব চালের বাড়তি। আপনি মিনিকেট চালে গেছে ভালোটা, একদম ভালোটা পাইকারি মার্কেটে 82 টাকা। আমরা যেখান থেকে এখানে প্রশ্ন করলে বলে যে পেঁয়াজ সাপ্লাই নাই, আমদানি নাই। গত পরশুদিন ছিল 40 টাকা কেজি, আজকে 65 টাকা কেজি। 1 কেজিতে প্রায় 20 থেকে 25 টাকা বাড়ছে। আমাদেরকে স্লিপও দেখায় না, দামও বলে না যে কি জন্য বাড়ছে। অনেক সময় যদি বলি যে আমাদের একটা ক্যাশ মেমো দিয়ে দেন, ম্যাজিস্ট্রেট আসে দেখানোর জন্য, বলে যে ক্যাশ মেমো দেওয়া যাবে না, নিলে নেন, না নিলে চলে যান। আমরা তো চাই যে আসলে সবসময় একটা স্টেবল কন্ডিশনে থাকুক বাজার দরটা। যদিও বাজারে মাছ আর মুরগি নিয়ে স্বস্তিতেই আছেন ক্রেতারা। কেজিতে 10 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। লালমনিরহাটে বাউড়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর বিরুদ্ধে। জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের ডাঙ্গারপাড়া এলাকায় 801 নম্বর মেইন পিলারের 10 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আজিনুর রহমান জমগ্রাম 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে সে ভারতীয় নিউ কুচলিবাড়ি বড়ভিটা ক্যাম্পে BSF এর হেফাজতে রয়েছে। পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, সীমান্তের কাছে গরু বাঁধতে গেলে ওই যুবককে ভারতীয় লোকজন ধরে আটক করে BSF এর কাছে সোপর্দ করে। ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। ওরা তো 0 পয়েন্ট লাইনে গিয়ে সবসময় গরু বাঁধে, ঘাস টাস কাটে, বিভিন্ন কাজকর্ম করে। এরা ওইরকমই করতে গেছে। আর ওখানকার যে কিছু নাগরিক ওরা ছিল, ওরাই ধরে নিয়ে যায় BSF এর কাছে নিয়ে গেছে। এদিক BGBর মধ্যে এবং BSF এর মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনা ফলপ্রসূ হলে হস্তান্তরও হতে পারে আর কি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাভার থেকে অপহৃত কওমি মাদ্রাসার শিক্ষক রিফাতুল ইসলামকে উদ্ধার করেছে র্যাব। অভিযানে অপহরণ চক্রের 4 সদস্য রবিউল ইসলাম, রুবেল চৌধুরী, নাজমুল হোসেন এবং নাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায় গত 5 এপ্রিল সাভারের আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ড থেকে রিফাতুল ইসলামকে অপহরণ করে দুর্বৃত্তরা এবং মুক্তিপণ হিসেবে 1 লাখ টাকা দাবি করে। পরিবার বিকাশে 20,000 টাকা দিলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে র্যাবের কাছে লিখিত অভিযোগ করলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এবার পার্টেক্স খেলার খবর। পেস কিংবা স্পিন নয়, জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেট চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে টাইগাররা। তাকে সামনে রেখে সেখানে চলছে ব্যাটিং বোলিং অনুশীলন, একই সাথে উইকেট প্রস্তুতির কাজও করছে স্বাগতিকরা। হোম সুবিধা নিতে বরাবরই স্পিনিং উইকেট বানায় বাংলাদেশ, তবে ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচ বলেন ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রপার উইকেট বানাতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে ঘূর্ণি উইকেট প্রয়োজন নেই বলে মনে করেন ফিল সিমন্স। We wanted to take the test team in the direction that we play a certain way, and therefore we don't necessarily have to prepare a spin track for Zimbabwe. Prepare a proper track and we play cricket to win the test match. So there's no thought of preparing a spin track or a seaming track or anything like that. The day we went out there, the track looked hard, looked really nice, so we look and see what happens tomorrow morning. শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক জরুরি বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকেও আস্থায় রাখার পরামর্শ। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় অস্বস্তিতে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নেওয়ার আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। লন্ডনে 2 শীর্ষ নেতার বৈঠক হলেও নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দূরত্ব কমছে না বিএনপি জামায়াতের। আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো 2 মিত্র। এবং হঠাৎ করেই চড়া সবজি সহ নিত্য পণ্যের বাজার। ভরা মৌসুমে ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের। বাজারে সংকট না থাকলেও স্বাভাবিক হয়নি চালের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।